আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আজকে একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য দিতে চাই। এটি শুনলে হয়তো আমাদের আ ছাত্র সমন্বয়ক বন্ধুরা আ অত্যন্ত আ মনোবেদনায়, মনোকষ্টে ভুগবেন। কেননা তাদের আ কৃতিত্ব যেটি তারা দাবি করছিলেন যে শেখ হাসিনার পতনের আ একমাত্র দাবিদার হচ্ছেন তারা এবং রাজনীতিক রাজনৈতিক দল আ তাদের দিকে তারা যেভাবে ব্যর্থতার আঙ্গুল তুলেছিলেন, এটি জানার পর হয়তো তাদের আ চোখ কপালে উঠবে। তো বন্ধুরা, সেই তথ্যই বলবো। তার আগে ছোট্ট অনুরোধ, আপনারা যারা নিয়মিত দেখছেন, তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে করেছেন, তাদের জন্য শুভেচ্ছা এবং অনেক কৃতজ্ঞতা। আ যে কথা বলছিলাম, আমেরিকার একটি গবেষণা সংস্থা যারা আ সামরিক এবং প্রতিরক্ষা বিষয়াদি নিয়ে গবেষণা করেন, আ অধ্যয়ন করেন। ড্রাস ইন ড্রাস ডট ইন আ তাদের ওয়েবসাইটে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। এটি আমার নজরে এসেছে। সেখানে বলা হয়েছে আ তাদের পুরো সময়ে অর্থাৎ আ ২০০ বছরের ইতিহাসে আমেরিকা বিশ্বের ৬৪ টি দেশের রেজিম চেঞ্জ করেছে। এর মধ্যে আ গণতান্ত্রিক সরকার যেমন আছে, সামরিক সরকার আছে, একনায়কতন্ত্র আছে। তবে আ রাজতন্ত্র উৎখাতে তাদের কোনো সফলতা নেই। আ এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে ৬৪ টি দেশের মধ্যে আ ১৮ টি দেশ গণতান্ত্রিক ছিল, অর্থাৎ গণতান্ত্রিক রেজিম ছিল ১৮ টি দেশ। ইন্টারেস্টিংলি সেখানে বাংলাদেশও আছে এবং আ শেখ হাসিনার রেজিম পরিবর্তনে তারাই দাবিদার। আপনারা এটি ভিজিট করে পড়ে নিতে পারেন বিস্তারিত জানতে চাইলে। এবং আমি আমাদের ছাত্র সমন্বয়ক বন্ধুদেরও আহ্বান করব, আপনারা এটি ভিজিট করুন। তো এখন প্রশ্ন উঠতেই পারে, আ আপনারা যে দাবিটি করছিলেন যে এটি শুধু আপনাদের কৃতিত্ব, এখানে কোনো রাজনৈতিক দল এবং রাজনীতিকদের কোনো কৃতিত্ব নেই। তাহলে আ আপনারা কি এখন আমেরিকার বিরুদ্ধে আন্দোলনে নামবেন? বাইডেন কিংবা আগামীর প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কোনো কর্মসূচি দিবেন আপনাদের এই কৃতিত্ব ছিনতাই করার জন্য? আপনাদের আ শেখ হাসিনার পতনের পর থেকে আপনাদের যে শরীরী ভাষা, আ বিশেষ করে এদেশের যেসব রাজনীতিবিদদের প্রতি অগণিত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা জন্মেছে, যারা এদেশের কোটি মানুষের মনের রাজা বনে আছেন, তাদের নিয়ে আপনাদের যে অভিব্যক্তি, কথাবার্তা, এটি সত্যিকার অর্থেই দুঃখজনক এবং অনভিপ্রেত। এটি আসলে মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনারা হয়তো বুঝতে পারছেন না, রঙিন চশমা পরে আছেন। সবকিছু আপনাদের কাছে রঙিন লাগছে। আপনারা এখন বিভিন্ন রকম বিলাস করে বেড়াচ্ছেন। কেউ হেলিকপ্টার বিলাস, কেউ নারী বিলাস, কেউ অর্থ বিলাস, কেউ প্রেমিকা বিলাস। তো এসব আর কতদিন? মানুষের চোখের ভাষা, মনের ভাষা বদলে যাচ্ছে কিন্তু। সুতরাং সমন্বয়ক ছাত্র বন্ধুরা, এবার ক্ষান্ত দিন। দীর্ঘ সময় ক্ষমতা থাকার খোয়াব থেকে বেরিয়ে আসুন। আ আপনারা ইতিহাস পড়ে জানবেন, আ ফরাসি বিপ্লবের সবচেয়ে নামজাদা বিপ্লবী রোবসপিয়ারের পরিণতি কি হয়েছিল। শেষ পর্যন্ত প্রবল পরাক্রমশালী রোবসপিয়ারের কিন্তু ফাঁসির রশি ভাগ্যে জুটেছিল।
সুতরাং ছাত্র বন্ধুরা, সমন্বয়ক বন্ধুরা, মনে রাখবেন, গোপন কথা থাকে না গোপন। প্রসঙ্গতে আমি প্রশ্ন করতে পারি, আপনারা কি দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা, সর্বোপরি মানুষের দুঃখ, কষ্ট লাঘবের জন্য রাজপথে নেমেছিলেন? নাকি আমেরিকার হয়ে খেলেছিলেন? সম্মানিত দর্শক শ্রোতা, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।